গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা চলছে কয়েকদিন ধরেই। গলার আওয়াজ শুনে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড, যার জন্য গলার অবস্থা এরকম হওয়ার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো এখন একটু বেলা হয়েছে, রোদ্দুরটা আজকে একটু উঠেছে 2-3 দিন পর ফাইনালি। তো একটু অর্ধেকটা কাজ কষ্ট করে মিটিয়ে, কারণ নিচে ভীষণ ঠান্ডা ঘরে। তো এই যে 1 কাপ, এটা চা নয়, এটা কাড়া, কারণ গলার ভীষণ বাজে অবস্থা, তাই কাড়া নিয়ে বসেছি। চাতে এসে বসেছি যে একটু রোদ্রে বসে থাকি খানিকক্ষণ, তারপরে গিয়ে আবার কাজ সারবো। দুপুরবেলার আবার খাবার দাবারের লাঞ্চের প্রস্তুতি করতে হবে। তো সবাই কেমন আছো বলো? ঠান্ডায় নিশ্চয়ই সকলেরই কষ্ট হচ্ছে। এটা একটা অতিরিক্ত ঠান্ডা পড়েছে এবার। আমরা কলকাতাবাসীরা বিশেষত এত ঠান্ডায় অভ্যস্ত নই, তো স্বাভাবিকভাবেই শরীর সকলেরই কম বেশি ঘরে ঘরেই ঠান্ডা লেগেছে। তো আমাদের বাড়িতেও তাই, আমার একার লেগেছে তা নয়। তো কে কেমনভাবে ঠান্ডা এনজয় করছো জানাও। আজকে একটা কথা বলার জন্য মনে হচ্ছে, যেটা যে মানুষকে না বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। যারা দেবলীনা নন্দীর ঘটনাটা ফলো করছো এফবিতে, তারা অবশ্যই আরও তাদেরকে মেনশন করে দিচ্ছি যে এই কেসটা দেখার পরেই আমার এই অনুভূতিটা হচ্ছে 2 দিন ধরে, যে অনেকে অনেক রকম কমেন্ট করছে দেখছি। তো আমার যেটা নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে দেখো, বাইরে থেকে দেখে না, বিশেষত সোশ্যাল মিডিয়ায় দেখে কমেন্ট করাটা অনেক সহজ, কিন্তু কার জীবনে কি ঘটছে, তার জীবনের সাথে যে যে মানুষগুলো জুড়ে আছে তারা ঠিক সবাই স্বাভাবিক কিনা, বাইরে থেকে দেখে অনেকেই সত্তায় ভোগে, দ্বৈত সত্তার সমস্যা থাকে, বাইরে থেকে দেখে তাদের খুব নর্মাল মনে হয়, কিন্তু ভেতরে মানুষগুলো সেরকম হয় না। তো বাইরে থেকে দেখে শুধুমাত্র বইয়ের কভারটাকে দেখে বইটাকে জাজ করার কোনো মানে হয় না। ভেতরের ঘটনাটা অনেক কিছুই থাকতে পারে, অনেক রকম গভীর তত্ত্ব থাকতে পারে এর পেছনে, এবং প্রত্যেকটা মানুষের জীবনে তাই। হ্যাঁ, তো অবশ্যই সবাইকেই এই কথাটা আমি বলতে চাই যে বাইরে একে তো দেখে মনে হচ্ছে ভালোই আছে, এ তো বেশ ফেসবুকে ছবি দিচ্ছে, এ তো বেশ ওই করছে, এরমভাবে মানুষকে জাজ করো না। এরমভাবে জাজ করাটা ঠিক নয়। জীবন অনেক জটিল, মানুষের মনোবৃত্তি অনেক জটিল, মানুষের মানসিকতা অনেক জটিল। আর বাইরে থেকে দেখে, বিশেষত সোশ্যাল মিডিয়ায় দেখে কিছুই মানুষকে বুঝতে পারবে না, বাইরের জগতে দেখেও বুঝতে পারবে না। প্রত্যেকটা ঘরের ভিতরের কাহিনী আলাদা, প্রত্যেকটা মানুষের জীবনের কাহিনী আলাদা, প্রত্যেকটা মুখের পিছনে আলাদা গল্প থাকে। তো জাজমেন্টাল হয়েও না, আমি এটাই রিকোয়েস্ট করব সকলের কাছে। কোনোভাবেই কেউ জাজমেন্টে যেও না কোনো বিষয়ই। ভেতরের গল্পটা হয়তো অন্যরকম থাকতে পারে। তাই একপাক্ষিক কিছু সোশ্যাল মিডিয়ায় দেখে বা বাইরে থেকে কোনো মানুষকে কেমন আছে দেখে জাজ করে নেওয়া যে এ ড্রামা করছে, ও নাটক করছে, ও ন্যাকামি করছে, বা এ ভালো, ও খারাপ, এ ভালো, ঠিক নয়। গভীরটা অনেকটাই গভীরটা অনেক বেশি গভীর, তাই না? তো প্লিজ বইয়ের কভারটা দেখে বইয়ের ভেতরটাকে জাজ করতে যেও না। ভেতরের কাহিনী সবসময় জানার চেষ্টাও করো না, কারণ আমরা জানতে পারবো না চাইলেও, যদিও আমাদের আনডিউ কিউরিসিটি থাকে একটা, কিন্তু আমার মনে হয় সেই কিউরিসিটিটাকে দমন করার চেষ্টা করাটা অনেক বেটার। কারণ যার প্রতি আমরা কৌতূহল দেখাচ্ছি সে এম্বারাসড হতে পারে, তার লাইফে ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। আমার কিউরিয়াসিটি থেকে আমি একটা কিছু তথ্য আবিষ্কার করে ফেললাম, সেটা সঠিক না ভুল জানি না, সেটার বেসিসে আমি কিছু লিখতে শুরু করলাম, বলতে শুরু করলাম নেট পাড়ায় এসে, এটা ঠিক না, এবং কোথাওই ঠিক না, বাস্তব জীবনেও ঠিক না, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়। তো
আগে সবটা জানো এটাও আমি বলবো না, কারণ সবটা জানার কি খুব প্রয়োজন আছে? যাকে তা যার জীবনে যা ঘটছে তাকে তার মতো ছেড়ে দেওয়াটা অনেক বেটার অপশন। যদি সে তোমার কাছে হেল্প চায় সেক্ষেত্রে কথাটা আলাদা, না হলে প্রত্যেকটা মানুষকেই তার ব্যক্তি স্বাধীনতার আছে, তাই তাকে তার মতো ছেড়ে দাও। তুমি তাকে কাটাছেঁড়া করতে চেষ্টা করো না, এটাই রিকোয়েস্ট করব সকলের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীত, ভীষণ শীত, সবাই ঠান্ডা লাগাটাকে জানি প্রোটেক্ট করার কোনো উপায় নেই, ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ আমিও ঘর থেকে বেরোই না, তবুও আমার ঠান্ডা লেগে গেছে। কারণ আমি মোটেও শীত সোহাগী নই, আমি ভীষণ শীত কাতুরে, আমার ভীষণ কষ্ট হয় শীতে। তবে ভালো লাগে, এত শীত ভালো লাগে না যেখানে কষ্ট দিতে থাকে শীতটা। তো ওই যে বললাম অতিরিক্ত কিছুই ভালো না, কৌতূহল, শীত, গ্রীষ্ম, আগ্রহ, অতিরিক্ত মেজাজ, অতিরিক্ত ঠান্ডা হওয়া, অতিরিক্ত নরম হওয়া, অতিরিক্ত গরম হওয়া, কোনো জিনিসটাই বোধহয় জীবনে অতিরিক্ত ভালো না, সবটাই একটা ব্যালেন্স থাকা জরুরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।